অনেক সময় তো আমরা একটা কোশ্চেন ফেস করি, সেটা হচ্ছে হোয়াই হিলিয়াম টু ডাজ নট এক্সিস্ট। এটা অনেক সময় স্কুল এক্সামে দেওয়া হয়, বা অনেক সময়তে আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামেও হয়তো ডেসক্রিপটিভ ফর্মে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোতে দেওয়া থাকে। এবার হোয়াই হিলিয়াম টু ডাজ নট এক্সিস্ট। হিলিয়াম হচ্ছে একটা নোবেল গ্যাস, এরা বেসিক্যালি মনো অ্যাটমিক ফর্মে থাকে, মানে হিলিয়াম ফর্মেই থাকে, মানে আমরা হিলিয়ামকে কিন্তু বেসিক্যালি এই ফর্মটাতেই দেখতে পাই। যে কোনো জায়গায় যখন হিলিয়ামকে রিপ্রেজেন্ট করবো আমরা HE লিখবো, আমরা কিন্তু কখনো HE2 এই ফর্মে এটাকে লিখি না, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে হিলিয়াম টু ডাজ নট এক্সিস্ট। এবার কেন, সেটার রিজনটা হচ্ছে আমরা যদি এখানে কনসিডার করে নিই যে হিলিয়াম টু, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? 4। তাহলে সেই রেসপেক্টে যদি এর এমও ডায়াগ্রামটা আমরা ড্র করি, তাহলে এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ হিলিয়াম, মানে এটা হচ্ছে 1s, এখানে দুটো ইলেকট্রন থাকলো, এটাও 1s, দুটো ইলেকট্রন থাকলো। এরা যখন বন্ডিং অ্যান্টি বন্ডিং ফর্মেশন করবে সেটা দেখতে হবে এরকম। তার মানে এটাকে বলবো সিগমা 1s, এটাকে বলবো সিগমা স্টার 1s, এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন যখন ফিল আপ করবো তখন কি করে করবো? এখানে দুটো ইলেকট্রন যাবে, এখানে দুটো ইলেকট্রন যাবে। তার মানে এটা ছিল অ্যাটমিক অরবিটাল, এটাও ছিল অ্যাটমিক অরবিটাল, এটা ছিল মলিকুলার অরবিটাল, মাঝখানেরটা। এবার যদি আমরা এটাকে ওই এমোর সিরিজের মধ্যে ফেলি, তাহলে হচ্ছে সিগমা 1s 2, এই যে দুটো ইলেকট্রন আছে, এখানে হচ্ছে সিগমা স্টার 1s 2 এই ফর্মে থাকবে। এবার যদি এখানে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করি, বন্ড অর্ডার কি হবে? নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2, তাহলে ভ্যালুটা কত আসছে? 0। এই 0 মানে কি? দুটো হিলিয়াম অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি কোনো বন্ড এক্সিস্ট করে না, সেই জন্য ভ্যালুটা 0 আসছে। এই 0 আসছে বলেই কিন্তু আমরা এটাকে বলছি যে হিলিয়াম টু ডাজ নট এক্সিস্ট।